আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটি দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি এখন দাঁড়িয়ে আছি একটি রেল স্টেশনে। এখন রাত 4:30 আমাদের ঘড়িতে এখন সময়। আমি এই ভোর রাত্রে বলেন আর গভীর রাত্রেই বলেন, এখানে এসেছি একটি উদ্দেশ্য নিয়ে। সেটি হচ্ছে, আমি যে স্টেশনটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে কুমারখালী রেল স্টেশন, যেটা কুষ্টিয়া জেলার অন্তর্গত। এই স্টেশন থেকে আমি ট্রেনে করে আজকে ঢাকা যাব, অর্থাৎ আজকে আমার গন্তব্য ট্রেন জার্নি পদ্মা সেতু হয়ে। সেই পদ্মা সেতুর দৃশ্যাবলী আমি আপনাদেরকে দেখাবো। অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো ট্রেনটি আমাদের এখানে এসে পৌঁছাবে। ভোর 4:45 অর্থাৎ 4:45 ট্রেনটি আসবে আমাদের মাঝে। এখন ভোর রাত্রি, চারিদিকে ধুধু অন্ধকার, যার কারণেই হয়তো এই ভিডিওটুকু অন্ধকারাচ্ছন্ন দেখা যাচ্ছে লাইট স্বল্পতার কারণে। আমরা এখন কুমারখালী কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করব। এই হচ্ছে কুমারখালীর সেই টিকিট কাউন্টার, কুমারখালী রেল স্টেশনের। আমরা দেখতে পাচ্ছি রেল স্টেশনটিতে আমাদের মতো অনেক যাত্রী এখানে অপেক্ষমান রয়েছে। বলতে বলতেই দেখুন আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেনটি চলে এসেছে। অন্ধকার পেরিয়ে রাতের অন্ধকারে সেই ঝিকঝিক শব্দ করতে করতে ট্রেনটি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। আমরা এখন এই ট্রেনটিতে উঠে পড়ব এবং এই ট্রেনই আমাদেরকে নিয়ে যাবে পদ্মা সেতু হয়ে সেই ঢাকাতে। আমাদের গন্তব্য আজকে ঢাকায়। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটি দাঁড়িয়ে আছে এবং ট্রেন সিগন্যাল দিয়ে দিল যে ট্রেনটি এখন চলবে। এই দেখুন, ট্রেন সবুজ পতাকা নেড়ে জানিয়ে দিল এখনই ট্রেনটি ছেড়ে যাবে। আমরা যে ট্রেনটিতে যাচ্ছি সেই ট্রেনের ভিতরের দৃশ্য এই রকম, যেখানটিতে অনেক যাত্রীদের সমাগম প্রচণ্ডই বলা যায়। এই রাত দুপুর হলেও বা শেষ প্রহর হলেও কিন্তু যাত্রীর ভিড় রয়েছে। এই দেখুন, রাতের অন্ধকার পেরিয়ে সূর্য উঠবে এইরকম একটা মুহূর্ত। চারিদিকে হালকা কুয়াশা রয়েছে, যে কুয়াশা ভেদ করে সূর্য ওঠার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। পূর্ব আকাশে সূর্য উদিত হতে চলেছে। আমরা চলেছি ঢাকার উদ্দেশ্যে। বলা যায় লম্বা জার্নি, সেই ট্রেনে করে আমরা যাচ্ছি আজকে ঢাকায় এবং উপভোগ করছি সেই গ্রাম বাংলার দৃশ্য, গাছগাছালির দৃশ্য, মুক্ত আবহাওয়ায় আমরা ছুটে চলেছি সেই ঢাকার উদ্দেশ্যে। একের পর এক স্টেশন, একের পর এক জেলা, একের পর এক শহর পেরিয়ে আমরা ছুটে চলেছি সেই রাজধানী ঢাকা শহরে। বলতে বলতে আমরা বেশ কিছু স্টপেজ বা রেল স্টেশন অতিক্রম করে ফেলেছি এবং বর্তমানে আমরা অবস্থান করছি রাজবাড়ী নামক যে জায়গাটি রয়েছে সেই রাজবাড়ী রেল স্টেশনে আমরা অবস্থান করছি এবং এখানে ট্রেন যাত্রা বিরতি বেশ কিছু সময়, প্রায় 15 থেকে 20 মিনিট এখানে আমাদের যাত্রা বিরতি দেওয়া হয়েছে। সেই সুযোগে আমরা একটু ঘুরে দেখার চেষ্টা করছি সেই রাজবাড়ী ট্রেন স্টেশনটি দেখতে কেমন, তার আশপাশটি কেমন। আসলেই মনোমুগ্ধকর বলাই বাহুল্য যে এই স্টেশনটি অনেক পুরানা এবং অনেক
নাম ডাক রয়েছে এই স্টেশনটি সম্পর্কে। যাই হোক, আমরা সেই স্টেশনটি এতক্ষণ ধরে উপভোগ করলাম। স্টেশনে অন্য একটি ট্রেনের ইঞ্জিন স্ট্যান্ড বাই দাঁড়িয়ে আছে। এটি হয়তো অন্য ট্রেন এসে বদলি ইঞ্জিন হিসেবে কাজ করে। আর কথা বলতে বলতেই আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে আবারও ট্রেনের যাত্রা শুরু। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটি ধীরে ধীরে চলতে শুরু করেছে এবং আমাদেরকে নিয়ে এসে রওনা দিল আবার নতুন উদ্যমে সেই ঢাকার উদ্দেশ্যে। আমাদের মূল কাঙ্ক্ষিত বস্তু বা আমরা আজকে যেটিকে সব থেকে বেশি উপভোগ করব সেটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত পদ্মা সেতু। সেই পদ্মা সেতু দেখার উদ্দেশ্য আজকে আমাদের মূল। যাই হোক, ট্রেন জার্নি অনেক মজা বা আরামদায়ক একটি জার্নি। এই জার্নি করতে আমরা আশপাশের যে দৃশ্যাবলী দেখতে পেলাম সেটি আসলেই মনোমুগ্ধকর। বলতেই আমরা পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত এবং বর্তমানে আলোড়ন সৃষ্টিকারী একটি জায়গা, যে জায়গাটি সবার মুখে মুখে। বাংলাদেশের অনেক মানুষ এই কাঙ্ক্ষিত জায়গাটি নিয়ে স্বপ্নে দেখে। সেই জায়গাটি আসলে সেই জায়গাটির নাম হচ্ছে ভাঙ্গা রেল স্টেশন। যে ভাঙ্গা অনেকেই চিনত না, জানতো না, কিন্তু এই পদ্মা সেতু হওয়ার কারণে এই ভাঙ্গা স্টেশন সম্পর্কে অনেকের মনেই কৌতূহল জেগেছে। আসলেই ভাঙ্গা, আসলে ভাঙ্গা না, সেটি জোড়া লাগানো বা একত্রিত করা। স্টেশনটি দেখতে অনেক সুন্দর এবং মনোরম। আপনারা দেখতে পাচ্ছেন এই রেল লাইন স্থাপনার কাজে যে যন্ত্রাদি ব্যবহার হয়েছিল সেই যন্ত্র, মেশিন পত্রাদি এখনো এই স্টেশনটিতে অবস্থান করছে বা রয়ে গেছে। এবং এই স্টেশন থেকে আপনার দুদিকে ফরিদপুর, ভাঙ্গা, গোয়ালন্দ, কুষ্টিয়া, খুলনা, রাজশাহী এই সমস্ত অঞ্চলের ট্রেনগুলো এখানে দিয়েই চলাচল করে এবং এখানে অনেক মালবাহী ট্রেন এসে মাল আদান প্রদান করে থাকে, যেগুলোর দৃশ্যাবলী দেখেই বোঝা যায় যে হ্যাঁ, এখানে অনেক মালবাহী ট্রেন অবস্থান করে। এই হচ্ছে সেই ভাঙ্গা স্টেশনের চেহারা। আপনারা দেখতে পাচ্ছেন ভাঙ্গা স্টেশনটি আসলে দেখতে অনেক মনোমুগ্ধকর ছিল। আমরা সেই ভাঙ্গা স্টেশনও অতিক্রম করছি। আমাদের এবারের স্টপেজ যেটি সামনে আমরা দাঁড়াবো বা আমাদের সামনে যেটি রয়েছে সেটি পদ্মা সেতুতে ওঠার জন্যে শেষ স্টপেজ হবে বা শেষ স্টেশন, যার নাম পদ্মা স্টেশন। এই পদ্মা স্টেশনের পরে আমরা অল্প কিছুক্ষণের ভিতরেই দেখতে পাবো সে আমাদের স্বপ্নের পদ্মা সেতুকে। সে পদ্মা সেতু দিয়ে আমাদের ট্রেনটি চলবে এবং পদ্মা নদী পার হয়ে আমাদেরকে পৌঁছে দেবে সেই ঢাকার শহরে। চারপাশের দৃশ্য অনেক সুন্দর, যে দৃশ্যগুলো দেখলে আসলেই মন ভরে যায়। আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি সেই পদ্মা সেতুতে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে পদ্মা পাড়ের স্টপেজগুলো তার মধ্যে এটি হচ্ছে সর্বশেষ স্টপেজ। বিদায় দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় খুলনাগামী ট্রেনের স্টপেজগুলো।
এটিকে আমরা পিছনে ফেলে বলতে বলতেই আপনারা যে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটি কিন্তু সেই পদ্মা সেতু পার হওয়ার জন্যে প্রস্তুতি গ্রহণ করছে এবং এই যে সেতুর সাইড ব্রিজ বলা যায় এটিকে বা সংযোগ সেতু এইগুলো যেটির উপর দিয়ে আমরা এখন চলছি মূলত সেতুতে ওঠার প্রস্তুতি অলরেডি নেওয়া হয়ে গেছে আমাদের ট্রেনটির। আপনারা দেখতে পাচ্ছেন যে সাইডে যে রেলিং এটিও মূলত এক প্রকার ব্রিজ বলা চলে। সেই ব্রিজের উপর দিয়েই কিন্তু ধীরে ধীরে আমাদের ট্রেনটি এগিয়ে যাচ্ছে পদ্মা সেতুর দিকে, অর্থাৎ মূল যে সেতুর কাঠামো বা অবকাঠামো যে জায়গা থেকে শুরু হয়েছে সেই জায়গাটি পৌঁছাবে এইভাবেই। এখান থেকেই ধীরে ধীরে আমাদের ট্রেনটি উঠে চলেছে পদ্মা সেতুতে। পদ্মা সেতু অনেক উঁচুতে, হুট করে তো আর উঠে পড়া যাবে না, তাই ধীরে ধীরে অনেক দূরের থেকেই চ্যানেল করে আস্তে আস্তে আমাদের ট্রেন ওঠার ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এই বাম পাশে দেখুন নিচ দিয়ে যে সড়ক রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটিও আসলে পৌঁছে গেছে সেই মূল পদ্মা সেতুর মুখে। এই রাস্তা এইভাবেই ধীরে ধীরে পদ্মা সেতুতে উঠে যাবে এবং আমাদের ট্রেন অনেক দূর এগিয়ে গেছে পদ্মার মূল সেতুর মুখে। আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমরা দেখানোর চেষ্টা করব সেই পদ্মা সেতুতে কিভাবে ট্রেনটি উঠে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন রাস্তাটি ঘুরে ওই যে ব্রিজটা দেখা যায় দূরে, এই ব্রিজ মূলত পদ্মা সেতুতে উঠার মূল অবকাঠামো বা মূল সেতুর মুখেই চলে এসেছি আমরা। দেখুন আমাদের ট্রেনটি আমরা যে আস্তে আস্তে উপরের দিকে ধাবিত হচ্ছি সেটি দেখলেই বোঝা যায় যে হ্যাঁ আমরা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি। দেখুন পদ্মা সেতু ওঠার জন্য পিছনের যে দৃশ্যাবলী আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম, আপনারা দেখতে পেলেন। এরই মধ্যে আমাদের ট্রেন চলে এসেছে মূল পদ্মা সেতুতে উঠবে বলে। এই দেখুন আমার বাম হাতে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু পদ্মা সেতুর এই একইভাবে আমরা নিচ থেকে আস্তে আস্তে ট্রেন এইভাবে চলে আসছে। এই দেখুন এইখান থেকেই মূলত পদ্মা সেতুর মূল অবকাঠামোতে ট্রেনটি ঢুকে পড়বে। আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে যে রাস্তা এবং ডান পাশে উভয় দিকেই কিন্তু আরও একটি এইভাবে রাস্তা রয়েছে যেটি বাস চলাচল করে। আমরা দেখুন ঢুকে পড়েছি কিন্তু সেই পদ্মা সেতুর মূল কাঠামোতে। এই দেখুন বাস লাইন আমাদের উপরে চলে গেছে এবং আমরা ব্রিজের মাঝখান অর্থাৎ নিচ দিকের মাঝখান দিয়ে আমরা ছুটে চলেছি। আমাদের ট্রেনটির গতি অনেক বেশি, এত পরিমাণ গতি আর এখানে বাতাসের এত বেগ রয়েছে যে এখানে দাঁড়িয়ে থাকতে বাইরের দিকে এসে যে দরজার পাশে দাঁড়াবো সেই পরিস্থিতি খুব একটা না। প্রচণ্ড শব্দ, এই ব্রিজের উপরে যখন ট্রেন চলে এত পরিমাণ শব্দ যে শব্দ শুনে কান মাথা ঠিক রাখাই মুশকিল, এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় প্রায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ট্রেনটিতে রয়েছি এই ট্রেনটি ছুটে চলেছে সেই স্বপ্নের পদ্মা সেতু দিয়ে। আমরা এখন পদ্মা সেতুর মাঝামাঝিতেই প্রায় চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে বাস লাইন চলার জন্য যে সেতুর মূল কাঠামো সেটি আমরা মাঝখান দিয়ে আছি। দেখুন চারিপাশে নদী, অনেকেই উপভোগ করছেন এই ট্রেন জার্নি অর্থাৎ পদ্মা সেতু দিয়ে। এই প্রথম আমি ঢাকা যাচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করছি সেই ট্রেন ভ্রমণের আনন্দ ঘন মুহূর্তগুলোকে। ধন্যবাদ আপনাদের সবাইকে যে আপনারা এতক্ষণ যাবৎ আমার সাথে রয়েছেন এবং আমার দেখানো ভিডিও চিত্রটি দেখে অনেক
উপভোগ করছেন, সেই জায়গা থেকেই আমি আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমি আশা রাখি আপনারা আমার সাথেই থাকবেন, আমার ভিডিওতে লাইক কমেন্টস শেয়ার করবেন, যাতে করে আমি আরও নতুন নতুন কোনো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। দেখুন, আমরা সেই স্বপ্নের পদ্মা সেতু দিয়ে অতিক্রম করছি ট্রেন জার্নি। আজকের জার্নি আমাদের শেষ হবে এই ট্রেনের শেষ যাত্রা পর্যন্ত, যে যে জায়গাটিতে যে এই ট্রেনটি তার যাত্রা বিরতি দেবে তার নাম হচ্ছে কমলাপুর রেল স্টেশন। আজকে আপনাদেরকে আমি সেই কমলাপুর রেল স্টেশনটি দেখাবো না ঠিক, কিন্তু এই ট্রেন আমাদেরকে কিন্তু নিয়ে যাবে কমলাপুর রেল স্টেশনে। আমরা কমলাপুর রেল স্টেশন পর্যন্ত যাব ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদীর চিত্র, যে নদীতে এক সময় বয়ে চলত শতে শতে লঞ্চ, স্টিমার, ফেরি, কিন্তু আজকে সেখানে কিছুই নেই, একটি মাত্র ব্রিজের কারণে। এই ব্রিজ ছিল বাংলাদেশের দক্ষিণ অঞ্চল তথা দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত স্বপ্ন বিদারক, যে স্বপ্ন পূরণ হয়েছে। বলতে বলতে আমরা কিন্তু পদ্মা সেতুর মূল যে প্রান্ত সেটি শেষ করে ফেলেছি, এবং এই দেখুন, এটি হচ্ছে বাসের রাস্তা বা সড়ক রাস্তা। আমরা রেল রাস্তা দিয়েই চলছি। আমরা এখন যে রাস্তাটি দিয়ে চলছি সেটিও মূলত ব্রিজ বলা যায়, কিন্তু মূল নদীর থেকে দূরে হওয়ায় বা তীরে হওয়ায় এর কোনো সাইড রেলিং ওইভাবে করা হয়নি, কিন্তু অবকাঠামো অনেক মজবুত। ট্রেন যাওয়ার জন্যে, টেকসই হওয়ার জন্যে যা যা করার প্রয়োজন সেগুলোই করা হয়েছে। আমরা এখন ছুটে চলেছি ঢাকার উদ্দেশ্যে। আমাদের ট্রেনটি মূল পদ্মা সেতুর থেকে অতিক্রম করে চলে আসলেও কিন্তু আমরা এখনও অবস্থান করছি সেই পদ্মা সেতুতেই বলা যায়। আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যের দিকে। এই যে রাস্তা, এই রকম ব্রিজ হয়েই আমাদেরকে নিয়ে যাবে ঢাকা গ্যান্ডারিয়া পর্যন্ত। তারপরে স্থলে নামবে রেল লাইন, অর্থাৎ মাটিতে নামবে যেটি বলে। তার আগ মুহূর্ত গ্যান্ডারিয়া, কেরানীগঞ্জ থেকে গ্যান্ডারিয়া, এর থেকে এরকম সুজাস পথই, পুরা পথই রয়েছে এরকম ব্রিজ। এই ব্রিজ দিয়ে আমাদেরকে আরো সামনে আরো দুটি নদী রয়েছে, যে নদী দুটি এই ব্রিজ হয়েই পার হয়েছে, কিন্তু সব থেকে বেশি আলোড়ন সৃষ্টিকারী আমাদের পদ্মা। এই দেখুন পদ্মা পারে দৃশ্যগুলো আসলেই অনেক মনোমুগ্ধকর, চোখ জুড়িয়ে যায়। এতদিন শুধু দেখেছি আর শুনেছি, আজকে স্বচক্ষে দেখে গেলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন এবং আমার ধারণকৃত ভিডিওটি দেখলেন। আপনাদের সবাইকেই জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক শুভকামনা এবং ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।